21 তারিখ ছিল আমার জন্য একটা স্পেশাল দিন। সেই দিনে আসলে খুব ভোরে উঠে আমি আসলে কোথায় গিয়েছি, কি করেছি সেই সব ভিডিও আপনাদের জন্য একটু একটু করে আমি আসলে এক একটা ব্লগ ছাড়বো আপনাদের জানানোর জন্য, আপনাদের দেখানোর জন্য। কারণ ওই দিনটি ছিল আমার সবচেয়ে স্পেশাল একটা দিন। আসলে প্রথমে আমি চলে যাই সকালবেলা, যেহেতু বাসায় আসলে রান্না না করি আমি একা একাই চলে যাই আসলে ইয়েতে হোটেলে। সেখানে আসলে এতই ক্ষুধা লেগেছে, কারণ যেখানে যাব সেখানে যেতে একটু দেরি হবে, ওখানে গিয়ে নাস্তা করতে নিশ্চয়ই একটু দেরি হবে। তাই আসলে একটু নাস্তাটা করিয়ে নিলাম। আমি নিলাম হচ্ছে রুটি প্লাস হচ্ছে বুটের ডাল। আসলে খুবই মজার গাজীপুরের সুরমা হোটেলের খাবারটা এটা। বুটের ডালটা এতই টেস্ট হয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর তাড়াহুড়ার মধ্যে একসাথে একদিকে ছিল তাড়াহুড়া, আরেকদিকে ছিল একটা এক্সাইটমেন্ট যে আসলে আমি কোথায় যাচ্ছি, কেন তো এক্সাইটমেন্ট। আসলে আমার এই প্রত্যেকটা ব্লগের সাথে আপনাদের আমার পাশে থাকতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কোথায় গিয়েছি এবং আমার আজকের এই দিনটি স্মরণীয় কেন, সেটাই আপনারা বুঝতে পারবেন, আপনারা জানতে পারবেন। যে সকালবেলা আসলে রুটির সাথে যখন এই বুটের ডালটা দেয়া হয়, খাওয়াটার আসলে মজাই অন্যরকম হয়ে যায়। তারপর আমি এই ডালের সাথে কি করলাম, একটু লেবু দিয়ে আরও টেস্টটাকে বাড়িয়ে দিলাম। সাথে তো ছিল সালাদ। সেটা খেয়ে আসলে যতটা তৃপ্তি সহকারে খাওয়ার কথা ছিল, এত টেস্টি একটা খাবার, ততটা তৃপ্তি সহকারে আসলে খেতে পারিনি। ওই যে আপনাদের বললাম এক্সাইটমেন্ট, আসলে কোথায় যাচ্ছি সেই বিষয়ে আমি আসলে খুব এক্সাইটমেন্টে ছিলাম যে আসলে ওখানে গিয়ে আসলে কত আনন্দ করব, কত মজা করব, সেটা নিয়ে আসলে টেনশনে ছিলাম। আর অনেক দিন পর যেহেতু আমার সাক্ষাৎ ওদের সাথে, আসলে কি বলবো, এটা বলার ভাষা নেই। আসলে কি করব না করব কিছুই খুঁজে পাচ্ছিলাম না। মানে এক কথায় মোট কথা হচ্ছে যে আনন্দটা এতই বেড়ে গিয়েছিল যে আমি 21 তারিখে যেখানে গিয়েছিলাম সে আনন্দটা আসলে বলে কিংবা ভাষায় প্রকাশ করার মতো না। এবং আপনাদের সাথে হয়তোবা শেয়ার করলে হয়তোবা আপনারাও বুঝতে পারবেন, আপনাদের জীবনে হয়তোবা এরকম কোনো দিন এসছে বা আসবে, কতটা এক্সাইটমেন্ট লাগে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। তো অলরেডি আমি দ্রুত খাওয়া দাওয়া শেষ করে হোটেলের আসলে বেসিনে চলে গেলাম। ওখানে গিয়ে একটু আসলে আমি হাতটা ধোয়ার জন্য চেষ্টা করছিলাম। এবং এতই ভিড় সকালবেলা, ওই ভিড়টা দেখে আমার মনে হয় যে আসলে বাসায় মনে হয় কেউ রান্নাই করে না, কেউ বোধহয় খাওয়া দাওয়াই করেনি, সবাই আসলে হোটেলে এসে হাজির, হোটেলে খাওয়ার জন্য সবাই প্রস্তুত। আমার আসলে এত ভিড় দেখে, যে দেখতেই পাচ্ছেন আসলে আমি হোটেলের পুরো অংশটা তাড়াহুড়োর জন্য আপনাদের জন্য ভিডিও করে দেখাতে পারছি না। মানে এত সাত সকালে মানুষের এত ভিড়, যেটা আসলে না দেখলে বিশ্বাস করার মতো না। এখন শুরু হচ্ছে আসলে প্রতীক্ষার পালা। এই যে প্রতীক্ষার পালা অবশেষে শেষ হলো। এই যে আমার সেই বান্ধবী, যার সাথে আমি আজকে 20 বছর পর সাক্ষাৎ করলাম, আরও একজন বান্ধবী আছে, তার সাথে আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কি করেছি, কোথায় গিয়েছি, কি খেয়েছি না খেয়েছি, প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মানে এত এক্সাইটমেন্ট। আজ থেকে 20 বছর আগে আমার এই বান্ধবীর সাথে দেখা হয়েছিল, আমার একদম ক্লোজ বান্ধবী, নাসিম বান্ধবী। আবার 20 বছর পর ওর সাথে আমি সাক্ষাৎ করেছি। আমার এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।